দর্পণ বিনোদন সবার জন্য। নমস্কার, আমি সুব্রত চক্রবর্তী। আমার রিসেন্ট কাজগুলো নিয়ে এই একাডেমিতে এক্সিবিশন চলছে। তা আমার যে কাজটা হচ্ছে তারুণ্য এবং বার্ধক্য। অর্থাৎ এটা সময়ের হিসেবে আমাদের অবস্থা তারুণ্য থাকে, আবার আমরা আস্তে আস্তে সময়ের দিক থেকে বার্ধক্যের দিকে যখন যাই, তখন এই যে পাতা দিয়ে আমি সেটাকে বুঝিয়েছি। মানে কচি পাতা দিয়ে তারুণ্য বুঝিয়েছি এবং শুকনো পাতা দিয়ে বার্ধক্য বুঝিয়েছি। এই হচ্ছে এই ছবিটার থিম। এইবার এই দ্বিতীয় যে এই ছবিটায় আমি বোঝাতে চেয়েছি যে আমরা পৃথিবীতে আসি এবং পৃথিবী থেকে চলে যাই। অর্থাৎ আমরা শৈশব থেকে তারুণ্য অবস্থা কাটিয়ে বার্ধক্য হয়ে জরা ব্যাধিগ্রস্ত হয়ে আমরা পৃথিবী থেকে বিদায় নিই, আবার আমরা পৃথিবীতে ফিরে আসি। সেইটা বোঝানোর চেষ্টা করেছি এই ছবিতে। তাই জন্য একটা শিশুর পায়ের ছাপ এবং একটা বৃদ্ধ মানুষের পায়ের ছাপ, যে পৃথিবী থেকে বিদায় নিচ্ছে এবং একটা শিশু হয়ে আবার পৃথিবীতে ফিরে আসছে। এই যে তৃতীয় যে ছবিটা, সেইটা হচ্ছে একটা গাড়ির চাকা, যেটা সেই গাড়িটা আর চলছে না এখন, যে গাড়িটা আস্তে আস্তে অনেকটা মাটির তলে ডুবে গেছে এবং শুকনো পাতা এবং কচি পাতার মাধ্যমে সেটাই বোঝাতে চেয়েছি যে প্রাণ আছে এবং প্রাণ নেই। গাড়ির চাকাটারও সেই অবস্থা, সে আর কোনো দিন চলবে না, মৃত হয়ে গেছে সে, এবং তাকে সম্বল করে গজিয়ে উঠেছে অনেক কচি পাতা। আর শুকনো পাতাগুলো মৃত গাড়ির যে অবস্থা সেইটাই বোঝাচ্ছে। এটাই বুঝিয়েছি আমি আমার ছবির মাধ্যমে। এই ছবির মাধ্যমে আমি বোঝাতে চেয়েছি যে একটা ঘড়ি আছে, কিন্তু ঘড়িটার কোনো কাঁটা নেই, অর্থাৎ তার সময় শেষ, এবং পাতাগুলো শুকিয়ে মাটিতে পড়ে গেছে। তাদের ছবিটার নাম দিয়েছি আমি দ্য টাইম ইজ আপ, অর্থাৎ সময় শেষ। এবং ঘড়িটার আমি কোনো কাঁটা দিইনি। কাঁটা দিলে সে একটা সময় নির্দেশ করত, সেই জন্য আমি কোনো কাঁটা দিইনি। কারণ এই পাতাগুলো আর সজীব হবে না, তারা আস্তে আস্তে মিশে যাবে মাটিতে। এটাই বোঝাতে চেয়েছি। এবং এই চারটে যে বড় ছবি, তাতে আমি অয়েল প্যাস্টেল ব্যবহার করেছি ব্ল্যাক পেপারের উপরে, আর মোটামুটি লাইট অ্যান্ড শেড ধরেই ব্যবহার করেছি, এবং একটু ভালো অয়েল প্যাস্টেলে আমি ব্যবহার করেছি। এই হচ্ছে ব্যাপার, আলো ছায়া রেখে মোটামুটি বোঝানোর চেষ্টা করেছি। হ্যাঁ, এই আমার চারটে বড় ছবির পাশে রয়েছে আমার দুটো ছোট ওয়াটার কালার। এটা প্রধানত সকালবেলাকার ছবি, খুব ভোর এবং কুয়াশা মাখা খানিকটা সময়ের ছবি। আমি প্রধানত দুটো কালারই ব্যবহার করেছি, ফ্রেঞ্চ আল্ট্রামেরিন এবং ব্ল্যাক। এর উপরেই এই ওয়াটার কালার ছবি দুটো করেছি। এটা স্থানীয় প্রাকৃতিক দৃশ্য, ছোট খাতার মধ্যে করেছি আমি, এবং সেটাই বাঁধিয়ে এখানে নিয়ে এসেছি। বং দর্পণ বিনোদন সবার জন্য।